25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী প্রতি বছরের মতো এবারও গোটা দেশবাসীর সরকারি ও বেসরকারি নানা উদ্যোগে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিনে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আয়োজিত সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা আগরতলায় অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি সকালে উচ্চান্ত প্রাসাদের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে উমাকান্ত একাডেমিতে গিয়ে শেষ হয়। তাতে লেখক, কবি, সাহিত্যিক থেকে শুরু করে শহরের বিভিন্ন শিল্প সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। এদিকে উমাকান্ত স্কুল একাডেমির প্রাঙ্গণে উমাকান্ত অ্যালামনি ছাত্রদের উদ্যোগে বসানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি। শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে উমাকান্ত অ্যালামনি ছাত্রদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করা হয়। পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। আমরা উমাকান্ত একাডেমি অ্যালামনির পক্ষে প্রতি বছরের মতো এই বছরও রবীন্দ্র মূর্তির পাদদেশে আমরা তার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। এই বছরও আমরা করলাম। আমাদের একাডেমির ছাত্রদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। এরপর একটি অনুষ্ঠান হবে। আপনারা জানেন এই মূর্তি আমরা বছর 5-6 আগে এখানে প্রতিষ্ঠিত করেছি। তারপর থেকে প্রতি বছর আমরা এইখানে 25শে বৈশাখ সকালে সবাই এসে রবীন্দ্র মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করি, জন্মদিনে তাকে স্মরণ করি বিশ্বকবি। এই উপলক্ষেই আজকে আসা। আমরা গত বছর থেকেই শুরু করেছি। এবছরের প্রভাত ফেরিটা একটা ঐতিহাসিক প্রভাত ফেরি হচ্ছে। আমরা এই বছরের প্রভাত ফেরির থিম করেছি যেহেতু দেশ উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করছে, সুতরাং এই পরিপ্রেক্ষিতে রবি ঠাকুরের স্বদেশ চিন্তা এটাকে আমরা থিম করেছি। এই থিম নিয়ে আজকের প্রভাত ফেরি চলছে।